गौर शीतनाथ परमानंदी हरि हरि बोल। শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থের প্রবোধানন্দ সরস্বতী পাদ সাধক দশায় তিনি ৯ নং শ্লোকটি বর্ণন করলেন এবং ৯ম শ্লোকের আস্বাদন। বৃন্দানি সর্ব মহতাম পহায় দুরাদ বৃন্দায়টবি মনুষ্যর প্রশনেন চেত সত্রারনিকৃতো সুভাবো সুধার সঙ্গো রাধাভিধানমেহো দিব্য নিধানমন্তি। হে মন, সকল মহৎ চেষ্টা দূরে পরিহার করত প্রণয়ের সহিত শ্রীধাম বৃন্দাবনে চল। ওরে মন, তথায় সত্তার নিকৃত সুভাব সুধারসের প্রবাহ স্বরূপা শ্রীরাধার নাম এক দিব্য নিধি আছে, সেটাই আস্বাদন কর। বৃন্দাবনের দিব্য নিধি কি এটি? সাধক দশায় শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতীর চিত্তে রাধা দাসীগণের অপূর্ব মহিমার স্ফুরণ হইয়াছে। তাই দৈন্য ভরে রাধা দাসীগণের পদরেণু লাভের আশায় কুঞ্জ প্রাঞ্জনের ঝাড়ু হওয়ার জন্য অবিলাস, মার্জনী হওয়ার জন্য অবিলাস প্রকাশ করলেন পূর্ব শ্লোকে। বলবতী লালসার উদয়ে চিত্তে আরোড়ন জাগিয়াছে। এইরূপ লালসায় রাগ ভজনের প্রাণবস্তু। গাঢ় লৌকিক লভ্যা নিত্য সিদ্ধ পরিকর ব্রজবাসী গণের যে নিত্য সিদ্ধ নির্মল রাগ বিদ্যমান, এটাই তো রাগানুগা ভজন। তাহার প্রসঙ্গে শ্রবণ মাত্রে তৎপ্রাপ্তির জন্য যে লালসা জাগে, যে লোভ জাগে, তাহাকে রাগের উদয়ের কারণ বলা হয়। যে ব্যক্তি কোন বস্তু লাভের জন্য প্রকৃত লব্ধ হইয়া থাকেন, তাহাকে উন্মাদের ন্যায় সেই বস্তু দেহ গেহাদি বিস্মৃত হইয়া অনুসন্ধান করিতে দেখা যায় এবং বস্তু লাভের পূর্বে কিছুতেই তিনি স্থির থাকতে পারেন না বা স্থির থাকতে দেখা যায় না। ইহাই প্রকৃত অর্থে লোভ বলা হয়। আর যাহা ক্ষণ প্রভাবের ন্যায় হৃদয়ে ক্ষণকাল স্ফুরতি হইয়া পরক্ষণেই অন্য বস্তু লাভের জন্য চিত্তে বিক্ষেপ জাগায়, তাহা কখনোই লোভ সংজ্ঞায় অভিহিত হইতে পারে না। অতিশয়ের প্রবৃত সার যথা কাম্যার্থিনাম কামোপায়েষু। যেমন বিষয়কামী ব্যক্তি বিষয় প্রাপ্তির জন্য আবেশময়ী প্রবৃত্তির উদয় হয়, তদ্রূপ ভক্তি রাজ্যে ভগবত রাজ্যে রাগ মার্গে রাগ ভক্তের হৃষ্ট প্রাপ্তির জন্য আবেশময়ী প্রবৃত্তিও দৃষ্ট হয়। তীব্র উৎকণ্ঠা না থাকিলে রাগমার্গের ভজনের মাধুর্য বোঝা যায় না। সতত চিত্তে জাগবে, কবে অবিষ্টের সেবা পাইব। এই রূপ আর্থি উৎকণ্ঠায় রাগ সাধনার প্রাণবস্তু। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদের চিত্তে যে কি আর্থি, আমরা এই কয়েকটি শ্লোক আস্বাদন করে অনুভব করতে পারছি। রাধা কিঙ্করিত্বের তো দুর্লভ ভাব
চিত্তে উদিত হওয়ায় দৈন্য ভরে কুঞ্জ প্রাঙ্গণের মার্জনী হইতে হও আকাঙ্ক্ষা করিয়াছেন। আবার ভাবিতেছেন যে কোন সাধনায় সেই মার্জনিত্ব লাভের সুগম হইতে পারে। চিত্তে এইরূপ বিতর্ক উদয় হইতেছে, আমার কি সেই রকম সৌভাগ্য হয়েছে, আমার কি সেই রকম যোগ্যতা হয়েছে যে আমি রাধারানীর কেলিকুঞ্জের একটা ঝাড়ু হইতে পারবো। চিত্তে যখন এইরূপ বিতর্ক উদিত হয়, তখন স্বীয় মনকে তিনি উপদেশ করতেছেন, অরে মন, আড়ম্বরময় ব্রহ্মাদি দেব আরাধনা, কর্মযুগ, জ্ঞান যুগ, নানাবিধ তীর্থ ভ্রমণ, এইসব বিজানিত মহৎ চেষ্টাকে দূরে পরিহার করে প্রণয়ে সহিত সিধাম বৃন্দাবনে চল। অর্থাৎ বেদে যে কর্মকাণ্ডের কথা বলেছেন বা বিভিন্ন দেবদেবীর আরাধনার কথা বলেছেন বা কর্মযুগ জ্ঞান যুগ কথা বলেছেন, এই সমস্ত মহৎ কর্ম পরিহার করো, করে অরে মন তুমি সিধাম বৃন্দাবনে সুধা চলো। এই সমস্ত আড়ম্বরময় চেষ্টা শুদ্ধ ভক্তির পরিপন্থী। শ্রীল ঠাকুর মহাশয় তাহার প্রেম ভক্তি চন্ডিকা নামক গ্রন্থেতে বললেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃতি বলিয়া যেবা খায়। এখনো বহু লোক জ্ঞান কাণ্ড নিয়ে পড়ে আছেন, বেদের কর্মকাণ্ড নিয়ে পড়ে আছেন। এই জগতের প্রাকৃতিক সুখ লাভ করার জন্য, মানুষ আনন্দে বেঁচে থাকার জন্য, বিষয় প্রাপ্তি বিষয় সুখ লাভের জন্য দেবদেবীর পূজা করতেছেন, পশুদেরকেও হত্যা করতেছেন। পরিমাণে যে এটি কত ভয়াবহ এটা তারা এখন বুঝতে পারছেন না। এটা বিষের ভাণ্ড, কিন্তু অমৃত বলিয়া বর্তমানে তারা গ্রহণ করতেছে। শেষে কি হবে? নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে তার জন্ম অধঃপতে যায়। তাই যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে দেবদেবীর উপাসনা নিয়ে পড়ে আছেন, তাদেরকে তো দেবদেবী রক্ষা করবেন না। আমরা দেখেছি সুরত রাজার জীবনী, যিনি দুর্গা পূজা করেছিলেন, দেবী আরাধনা করলেন, পশু বলি দিলেন, শেষে তিনি স্বর্গে যেতেও পারলেন না। আমরা দেখেছি রাবণ কংস মহাদেবীর উপাসনা করেছেন, সবংশে নিধন হল। ভগবানকে ত্যাগ করে, শ্রীকৃষ্ণকে ত্যাগ করে যারা অন্য দেবদেবীর উপাসনা করেন, তাদের কি হয়? রাবণের ছেলে ইন্দ্রজিৎ নিকুম্বিলা দেবীর পূজা করলেন, দেবী রক্ষা করলেন না। রাবণের পুত্র পাতালে মহিরাবণ ভদ্রকালীর পূজা করলেন, রক্ষা করলেন না। সুতরাং পূজা খেয়ে তাকেই তিনি ধ্বংস করে দেন, বিনাশ করেন। এই জন্য ঠাকুর মহাশয় আমাদেরকে সাবধান করলেন। আজকালকের লোক যাদের মনের মধ্যে রাধা কৃষ্ণতে রতি নাই, রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবতাকে বলে পতি, সে প্রেম ভক্তি রীতি নাহি জানে। এই যে প্রেম ভক্তির কি রীতি, একবার যদি কেউ রাধারস সুধানিধি গ্রন্থ আস্বাদন করেন, ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ আস্বাদন করেন, তবেই বুঝতে পারবেন। তাই রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবতাকে বলে পতি, সে তো প্রেম ভক্তি কিছুই নাহি জানে, নাহি ভক্তির সন্ধান, প্রকৃত ভক্তি সে জানেই না। ভ্রমেতে করে হে ধ্যান, বৃথা তার সেই ছাড় জীবন। দেবেরও দুর্লভ এই মনুষ্য জনম,
ভারতবর্ষে যারা মনুষ্য জন্ম পেয়েছে তারা দেবীর দুর্লভ, কারণ দেবতারাও বাঞ্ছা করে তারা ভারতবর্ষে এসে মনুষ্য জন্ম লাভ করে ভগবানের ভজন করবেন। এই সকল মহৎ চেষ্টা পরায়ণ জনের সঙ্গ এবং শুদ্ধ ভক্তের সঙ্গ দূরস্থ ত্যাগ। কাদের কথা বললেন? বললেন যে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড যারা করে যাচ্ছেন, বেদে তো এইগুলাকে মহৎ মহৎ চেষ্টা বলেছেন, কিন্তু সেইগুলাকেও ত্যাগ করো। করে, ওরে মন তুমি বৃন্দাবনে যাও, রাধা দাস্য গ্রহণ করো, গোপীর অনুগত হয়ে গোপী ভাবে মঞ্জুরি স্বরূপে কিঙ্করী রূপে রাধারানীর সেবা করো, শ্রী গোবিন্দের সেবা করো। কেন? বললেন যে যোগী সন্ন্যাসী কর্ম জ্ঞানী অন্য দেবে পূজক ধ্যানী ইহলোকে দূরে পরিহরি। যারা শ্রী গোবিন্দের সেবা করবেন, যারা রাগমার্গে ভজন করবেন, তারা যোগী জ্ঞানী কর্মী সন্ন্যাসী, অন্য দেবদেবীর পূজা যারা করে, অন্য দেবদেবীর ধ্যান যারা করে, বলছেন তাদের থেকে দূরে থাকবেন, না হলে তোমার ভিতরে যে ভক্তি উদয় হয়েছে সেটাও নাশ হয়ে যাবে। ধর্ম কর্ম দুঃখ সুখ যেবা থাকে অন্য যুগ, ওরে ভাই ছাড়ি ভজ গিরিবরধারী। তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ ইত্যাদি ইত্যাদি ত্রিপদী আমরা প্রেম ভক্তি চন্ডিকা গ্রন্থেতে পাই। শ্রীবাদ সেই রাধা নিষ্ঠ, অতএব রাধারানীর ধাম ব্রজধাম শ্রীধাম বৃন্দাবন। তাই ব্রজ ছাড়িয়া তাহার অন্য তীর্থ পর্যটনের কোনো প্রয়োজন নাই। তাই তিনি বলছেন, অরে মন তুমি ব্রজধামে চলো, বৃন্দাবনে চলো। আমরা এই প্রসঙ্গে বলতে পারি রণবাড়ির সিদ্ধ বাবার জীবনী। আপনারা হয়তো জানেন যে শ্রীধাম বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবা, তার মধ্যে বজ আশ্রিত রণবাড়ি সিদ্ধ বাবা শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ। তিনি কোনো এক সময় কৌতুকবশত 4 ধাম দর্শনে গমনের ইচ্ছা করলেন। আমাদের ভারতবর্ষের 4 দিকে 4 ধাম, তাই 4 ধাম গমনের জন্য তিনি ইচ্ছা করলেন। পূর্ব দিকে আমাদের জগন্নাথপুরী, দক্ষিণ দিকে আমাদের সেতুবন্ধ রামেশ্বর, পশ্চিম দিকে আমাদের দ্বারকাপুরী, আর উত্তর দিকে আমাদের বদ্রীনাথ উত্তরাখণ্ড। এই তো 4 দিকে 4 ধাম দৃষ্ট হয়। তাই 4 ধাম ভ্রমণের ইচ্ছা প্রকাশ করলেন। রাধারানী স্বপ্নে আদেশ দিলেন, ওরে তুমি ব্রজ ছেড়ে কোথায়ও যেও না, ব্রজেতেই থাকো। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তীর্থযাত্রা করে তুমি যেই ফল পাবে তার থেকে কোটি গুণ ফল পাবে এই ব্রজেতে বসে বাস করে ভজন করলে। কিন্তু তিনি মনে করলেন কি, যে আমার মতন পাপী তাপীকে কি আর রাধারানী স্বপ্নে আদেশ করবেন? এমনি হয়তো স্বপ্নে দেখেছি। তাই তিনি তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন। তীর্থযাত্রা করতে 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 তিনি দ্বারকায় গিয়ে উপস্থিত হলেন। সেই সময়ে দ্বারকায় একটা নীতি বা রীতি প্রচলিত ছিল, যে ব্যক্তি দ্বারকায় যাবে, দ্বারকার কৃষ্ণকে দর্শন করবেন, তার হাতে আগে তপ্ত মুদ্রা ধারণ করতে হবে। আগে তপ্ত মুদ্রা দিবে ধারণ, তারপরে তুমি ভিতরে গিয়ে শ্রী বিগ্রহ দর্শন করতে পারবে। তো বাবাজি মহারাজ সেখানে গিয়েছেন, তিনাকেও তপ্ত মুদ্রা দিয়ে দিয়েছে।
ছাপ মুদ্রা। তীর্থ ভ্রমণ করে করে তিনি ব্রজধামে ফিরে আসলেন। তপ্ত মুদ্রা ধারণ করিয়া তিনি সত্যভামার গণের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তপ্ত মুদ্রা চিহ্ন। সুতরাং দ্বারকাতে ফিরিয়া যাও বলিয়া শ্রীমতী রাধারানী তাকে পুনরায় স্বপ্নে আদেশ করলেন। তিনি বললেন যে তুমি তো এখন আর আমার দাসী নয়, তুমি তো এখন সত্যভামার দাসী হয়ে গেছ, তুমি তো এখন রুক্মিণীর দাসী হয়ে গেছ, তুমি দ্বারকায় গিয়ে তপ্ত মুদ্রা ধারণ করেছ, অতএব তোমার আর ব্রজে থাকার প্রয়োজন নেই, তুমি দ্বারকায় চলে যাও। শ্রীমতী রাধারানী যখন এইভাবে স্বপ্নে আদেশ দিলেন, শেষে বাবা আর লীলাস্মরণ হচ্ছে না, লীলাস্ফূর্তি হচ্ছে না, তিনি রাধারানীকে গোবিন্দের লীলা আর দর্শন করতে পারছেন না। শ্রীমতী রাধারানীর বিরহে তিনি আহার নিদ্রা সব ত্যাগ করে দিলেন, অন্নশন ব্রত করে বসে গেলেন। এই দেহ, যে দেহর দ্বারা রাধারানীর ভজন হয় না, সেই দেহ রেখে লাভ নেই। তাই তিনি ভজনে বসে গেলেন। বিরহ অনল সৃষ্টি হলো, তিনার দেহের থেকে বিরহ অনল প্রকট হয়ে সেই বিরহ অনলে দগ্ধ হলেন তিনি এবং অপ্রকট হলেন। অগ্নিদগ্ধ কাষ্ঠের ন্যায় দগ্ধ হয়ে তিনি অপ্রকট হন। আমরা এটা সংক্ষেপে বললাম। এবং রাধানিষ্ঠ সাধনের ব্রজধাম ছাড়িয়া অন্য ধামে গমন যেভাবে প্রতিকূল, ইহা স্বয়ং আচরণ করিয়া বিশ্বকে শিক্ষা দিয়েছেন। তাই শ্রীধাম বৃন্দাবনে নিষ্ঠা সহিত ভজন করে যাচ্ছেন অনেক মহাত্মা আছেন, তারা আর ব্রজ ছেড়ে কখনো বাইরে কোনো ধামে যায় নাই। বিস্তারিত বর্ণন করেছেন ছিল হরিদাস দাসজি প্রণীত গৌরী ও বৈষ্ণব জীবনী গ্রন্থের দ্বিতীয় খণ্ডে আপনারা দেখতে পাবেন। তাই এই স্থানে তিনি বলছেন, অরে মন তুমি বৃন্দাবনে চলো। আচ্ছা, এই যে প্রেম ভক্তি চন্ডিকা থেকে যে আমরা কয়েকটি ত্রিপদী বললাম, এই সমস্ত ত্রিপদী শোনার পরে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী তাহা হইলে আপনি স্বীয় অভীষ্ট সিদ্ধির জন্য কোন সাধনার পথ অবলম্বন করিবেন? তদুত্তরে স্বীয় মনকে, মানে স্বীয় মনের প্রতি তিনি বলতেছেন, বৃন্দাবনমটবি মনুসরণম প্রণয়তি চেত। হে মন, যত যত সাধনের কথা বলা আছে সব সাধন ছেড়ে দিয়ে তুমি প্রণয়ের সহিত বৃন্দাবনে চলো, বৃন্দাবনে থাকো। ওই শুনো, বৃন্দাবনের ক্যান্ডির মোহন শ্যাম সুন্দরীর মোহন বংশী বাজিতেছে। যদিও শ্রীমৎ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ। ওহে, সর্বধর্ম ত্যাগ করো তো আমার চরণে শরণ লও। সাধন ভক্তিতে যাহার মন নির্মল হইয়াছে, তিনি সেই বংশীর ডাক শুনতে পান। তখন ব্রজের ভাবে ভক্তের হৃদয় তন্ময় হয়ে যায়। ভক্ত ব্রজভাবকে, প্রণয়কে সঙ্গে লইয়াই বৃন্দাবনে চলিয়াছেন। অভীষ্টের সিদ্ধি মিলন আকাঙ্ক্ষায় তাহার চিত্ত বেকুল। ব্রহ্মজ্ঞান এই মিলন মাধুরী বহুদূর পথ ছাড়িয়া গিয়াছে। পরমাত্মার অনুভূতির ক্ষীণ রেখাটি দিক চক্র বালরেখার সঙ্গে যেন
বহুদূরে মুছিয়া গিয়াছে। ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তিও আজ প্রণয়ী ব্রজভক্তের পথ ছাড়িয়া দূরে সরিয়া দাঁড়াইয়াছে। আজ আর ব্রজ প্রেমিকের কাহারু সঙ্গে দেখা নাই। ব্রজ প্রেমিক কেবল প্রণয়কে সঙ্গে লইয়াই ব্রজের পথে চলিয়াছেন। বৃন্দাবনে তাহার মন, কানে তার সেই সুমধুর বেণুরব। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অবিষ্টের মিলন আকাঙ্ক্ষায় ছুটছেন। জল বিনা যেন মিন দুঃখ পায় আয়ুহীন, এইরূপ অবস্থা ভক্তের মনে। এইভাবে ব্রজের পথে আসিয়াছেন বিল্বমঙ্গল, জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী আদি গৌড়ীয় পার্ষদগণ, আরো অন্যান্য গোস্বামী পাদগণ, তারাও প্রণয়ের সহিতই সাধক দেহে, সাধিকা দেহে, মঞ্জুরি দেহে শ্রীধাম বৃন্দাবনের ভজন করে যাচ্ছেন। শ্রীমৎ মহাপ্রভু এই রসের উন্মাদের ন্যায় যে কোথায় কখন হারিয়ে যেতেন তা তিনি নিজেই বুঝতে পারতেন না। আমরা মহাপ্রভুর গম্ভীর লীলা আস্বাদন করলে বুঝতে পাই। ইহা আজ পর্যন্ত কাহারও ধারণাই আসে নাই যে মহাপ্রভু আমাদের কি সম্পদ দান করে গিয়েছেন। ব্রজরসের দিব্য উন্মাদনায় উন্মাদ প্রেমিক ভক্তগণ নিশিদিন কাঁদিয়া কাঁদিয়া প্রলাপ সুরে তারা বলেন, আহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশীবদন, কাহা সেই বংশীবদন, কাহা সেই ত্রিবঙ্গ ঠাম, কাহা সেই বেণুর গান, কাহা প্রভু মদন মোহন, কাহা প্রভু মদন মোহন, কাহা প্রভু মদন মোহন। প্রণয় শব্দের অর্থ এখানে প্রেম। প্রেমের সহায়তা ব্যতীত প্রেমের রাজ্যে বা বৃন্দাবনে প্রবেশের লাভ হয় না, বড়ই দুর্গম দুর্ঘট। মাদৃশ্য জীবের প্রেমধাম বৃন্দাবনে প্রবেশ করিয়াও প্রীতির অভাবে প্রযুক্ত অপরাধের প্রাবল্য, লাভ পূজা প্রতিষ্ঠার অনর্থই আমার দেহের মধ্যে জন্মেছে। যদিও আজ 24 বৎসর যাবৎ আমি শ্রীধাম বৃন্দাবনে আছি, কিন্তু এখনো প্রীতির অভাবে নানা প্রকার ধাম অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধে সেই রাধাদাস্য রাধা প্রেম মঞ্জুরি স্বরূপী কুঞ্জ সেবা থেকে বঞ্চিত। কেবল মনের মধ্যে প্রবল লাভ পূজা প্রতিষ্ঠা রূপী অনর্থই জন্মিল। কপট বৈষ্ণব বেশে ভ্রমি আমি দেশে দেশে অর্থ লাভের আশে। এই তো মাদৃশ্য জীবের অবস্থা। দেহ গেহাদির প্রচন্ড আবেগে আবেশে প্রগতিশীল সাধন জীবনকেও ব্যর্থ করে দিয়েছি। অনর্থ অনেক হয়ে গেছে, আমার জীবনকে ব্যর্থ করে তুলেছি। প্রীতিরসের আস্বাদন ব্যতীত আত্মা এই সকল অনর্থের হাত হইতে মুক্তি লাভের কোনো উপায় নেই। তাই হে শ্রোতাগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ, আপনারা আমাকে কৃপা করবেন। যথার্থ প্রীতিমান ভক্তগণ
কখনোই দেহ দেহাকাদির সুখ স্বাচ্ছন্দ্য লইয়া নিশ্চিত ভাবে বৃন্দাবনে বাস করিতে পারে না। শ্রীল ঠাকুর মহাশয় আবেগময়ী প্রার্থনায় বলেছিলেন, আমরা প্রেম ভক্তি চন্ডিকায় দেখতে পাই, সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেই দুলা মাকিব কবে গায়, প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কাঁদিয়া বেরাব যুবরায়, কাঁদিয়া বেরাব যুবরায়। শুধু কালী তুতা পাখির মতন বলেই যাচ্ছি, কিন্তু এখনো হৃদয়ঙ্গম হয় নাই, এখনো আস্বাদন করতে পারি নাই। ঠাকুর মহাশয় বলছেন, শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর পর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি, কৃষ্ণ বলি বেরাবো কাঁদিয়া, কৃষ্ণ বলি বেরাবো কাঁদিয়া। আমি দেখিব সংকেত স্থান, জুড়াইব তাপিত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিব, কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরি বরধারী, কাহা নাথ বলিয়া ডাকিব, কাহা নাথ বলিয়া ডাকিব। মাধবী কুঞ্জের পরি সুখে বসে সুখ সারি, গাইবে কো রাধা কৃষ্ণ রস, অগতরু মূলে বসি তাহা শুনি জুড়াইব ইহা, কবে সুখে গুয়াইব দিবস, আমি কবে সুখে গুয়াইব দিবস। তাহলে প্রেম ভক্তি চন্ডিকায় ঠাকুর মহাশয় যে কথা বললেন, রাধা রস সুধানিধি গ্রন্থের অষ্টম শ্লোকে আমরা সেই কথাই পেলাম, চৈতন্য চরিতামৃতেও তাই দেখতে পাচ্ছি। তাই এই শ্লোকের আস্বাদন আমরা করলাম। সর্বমহতাম পহায়, এই শব্দের অর্থেতে কি বললেন? বেদে যে যে কর্মের কথা বললেন, মহৎ কথা বললেন, সেইগুলা ত্যাগ। কেন? তিনি বলছেন, আমি তো নিজেই মায়াবাদী সন্ন্যাসী ছিলাম, আমি তো পূর্বে প্রকাশানন্দ সরস্বতী ছিলাম, আমি কাশীতে বাস করতাম, আমি হাজার হাজার সন্ন্যাসীদের গুরু ছিলাম। তাই তিনি নিজে এই শ্লোকেতে বললেন যে স্বীয় সন্ন্যাস জীবনে সেই বড় বড় পণ্ডিত, বড় বড় দাম্ভিক, বড় বড় মায়াবাদী মহাত্মার সঙ্গ আমি করেছিলাম, কিন্তু সেইগুলা করে আমি এই বস্তু পাই নাই। আজ আমি বৃন্দাবনে বসে বৃন্দাবনে সাধুদের সঙ্গ করে যে বস্তু পেয়েছি, আজ সেই নিজের দুর্গতির কথা চিন্তা করতেছি। কেন আমি এতগুলা জীবন কাশীতে বাস করে কাটালাম? কেনই বা আমি মায়াবাদী সন্ন্যাসী হয়ে এইভাবে জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে দিলাম? কেন বা আমি জ্ঞানকাণ্ড নিয়ে অহংকারী দাম্ভিক পণ্ডিত হয়ে বসে রয়েছিলাম? এই সমস্ত জ্ঞানী মহাত্মাদের সঙ্গ শীঘ্রই ত্যাগ করো, ওরে মন, শীঘ্রই ত্যাগ করো, চলো সিধাম বৃন্দাবনে। তিনার মনকে তিনি উপদেশ দিলেন, কারণ কর্ম জ্ঞান দ্বারা, মায়াবাদী সন্ন্যাসের দ্বারা এই বস্তু লাভ করা যাবে না, রাধাদাস্য লাভ করা যাবে না। তাই তিনি মনকে বলছেন, এই সমস্ত
জ্ঞানী, মায়াবাদী, কর্মী, মহাত্মা মহাজনের সঙ্গ ত্যাগ করে তুমি শ্রীধাম বৃন্দাবনে চলো। এইসব মায়াবাদীর সঙ্গ বা সাহচর্য তোমার অভিষ্ট সিদ্ধি হবে না, প্রবল অন্তরা হবে, প্রবল বাধা সৃষ্টি করবে। অতএব এই সমস্ত মহৎগণকে দূরে পরিত্যাগ করো। অথবা আরেকটি অর্থ তো এই শ্লোকের ব্যাখ্যা হতে পারে, মহত্বপূর্ণ মুক্তিধাম কাশীকে দূর ত্যাগ করিয়া বৃন্দাবনে চলো। কারণ যারা ভক্ত তারা মুক্তি চায় না। কাশী তো সপ্ত মুক্তিধামের মধ্যে একটি মুক্তিধাম। অতএব এখানে থেকে আমার মুক্তির প্রয়োজন নেই, আমার প্রয়োজন সেবা। আমি মুক্তি হলে তো আমারই ক্ষতি হয়ে গেল, এটা এক ধরনের আত্মহত্যা হয়ে যাবে। ভগবানেতে লীন হয়ে গেলে তো ভগবানের সেবা করতে পারবো না। তাই তিনি বলছেন, অরে মন, তুই কাশীধাম ত্যাগ করে তাড়াতাড়ি বৃন্দাবনে চল। তুমি যে শ্রী রাধার দাস্যরূপ মহাসম্পদের প্রার্থী, তাহা কি মুক্তিধাম কাশীতে বসলে মিলবে? কখনো না। তাহা তো বৃন্দাবনেরই সম্পদ। এই বৃন্দাবনের অনন্য সম্পদ লাভ করতে গেলে বৃন্দাবনেই যেতে হবে, বৃন্দাবনের ভক্তদের সঙ্গ করতে হবে, বৃন্দাবনেই বাস করতে হবে। পূর্ব সঙ্গীগণ বলিতে পারেন, ওরে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী, আপনি যে বৃন্দাবন যাওয়ার জন্য এত লালসা প্রকাশ করতেছেন, সেখানে এমন কি বস্তু আছে যে আপনি কাশীধাম ত্যাগ করে আমাদেরকে ছেড়ে আপনি বৃন্দাবনে যাচ্ছেন? তদুত্তরে বলছেন, শ্রীধাম বৃন্দাবন তথায় রাধাভিধানং দৈব নিধানমস্তি, সেখানে রাধা নামের পরম দিব্য নিধি আছে। বিশ্বের প্রকৃত অপ্রাকৃত সকল সম্পদ অপেক্ষা এই পরম দিব্য সম্পদের বৈশিষ্ট্য দেখাইতে গিয়ে তিনি বললেন, সেই নিধি, সেই সমুদ্র, সেই সিন্ধু সাধারণ নয়। সত্তাবর্ণে কৃত সুভাব সুধার সঙ্গ, সত্যম উদ্ধার উপায় স্বরূপ কৃত ইয়া সুভাব সয়েভ সুধার সস্তস্য অঘ প্রবাহ বিদ্যতে যস্মিন তৎ। হে, যে উত্তম ভাব সাধুগণের উদ্ধারের উত্তম উপায়, তাহার অমৃত প্রবাহ যাহাতে নিয়ত বিদ্যমান, সেই রাধা নামক দিব্য নিধি তথাই আছে শ্রীধাম বৃন্দাবনে। সাধু শব্দের ব্যাখ্যায় শ্রীমৎ জীব গোস্বামী পাদ লিখলেন, সাধু কাকে বলে? সাধুভি প্রযোজিত কৈতিব্য মুক্ষ পর্যন্ত কামনা রহিতেরাতি ইত্যত্ত, যাহারা ধর্ম অর্থ কাম এমনকি মুক্তিকে পর্যন্ত কপটতা বুধে পরিত্যাগ করত, শুদ্ধ প্রেম ভক্তি পরায়ণ হইয়াছেন, তাহারাই হলেন প্রকৃত সাধু। যারা দেবদেবীর উপাসনা, যারা বিষয় বাসনের উপাসনায় কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে পড়ে আছেন, বিভিন্ন দেবদেবীর মন্ত্রে দীক্ষা নিয়েছেন, বাস্তবে তারা প্রকৃত সাধু নয়, সাধুর বেশ ধারণ করেছেন। তারা সাধু নামের আভাস মাত্র। প্রেম ভক্তি এই তাহাদের উদ্ধারের উপায়, উত্তম উপায়। অন্য কোনো বস্তুর দ্বারা উদ্ধারের উপায় নাই। শ্রীমতী রাধারানীর সেই প্রেম সম্পদ তো বৃন্দাবনেই আছে। তিনি তো প্রেমেরই অধিষ্ঠাত্রী দেবী, তিনি স্বয়ং প্রেমালক্ষ্মী। সুতরাং প্রেমরসের অমৃত প্রবাহ তাহাতে নিয়ত বিদ্যমান, যাহার দর্শন মাত্রেই বিনা সাধনায় ব্রজ প্রেম লাভ হইয়া থাকে, সেই শ্রীধাম বৃন্দাবনে চলো মন।
যাহার ভাব ও কান্তি লইয়া শ্রীমন্ত মহাপ্রভু প্রেম রসের অমৃত প্রবাহে বিশ্বকে নিমজ্জিত করিয়াছেন, সেই রাধার চরণ আশ্রয় কর। শ্রী রাধার আশ্রয় মাত্রই উৎকৃষ্ট ব্রজ প্রেম রস অজস্র ধারে উৎসারিত হয় এবং সাধুগণ তাহাতে অভিষিক্ত হইয়া চরম চির কৃতার্থতা লাভ করিয়া থাকেন। তাই তাহাকে সাধু বলা হয়েছে। তাই ইহাকে সাধু উদ্ধারের অমৃত প্রবাহ বলা হইয়াছে। অথবা এই শ্লোকে আমরা আরো একটি অর্থে ব্যাখ্যা করতে পারি। অস ধাতুর অর্থ হইতেছে সৎ, সৎ থেকে নিষ্পন্ন হয়। অস ধাতু অস্তি, আছে, সত্তা আছে। যাহা ত্রৈলোক্যে সত্তা আছে তাহাই হল মূল সৎ। তিনি হলেন শ্রীকৃষ্ণ। সত্যম পরম ধীমহি বলেন না, তাই তিনি হলেন শ্রীকৃষ্ণ। পরম পুরুষ নিত্য সদবস্তু শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে গোপী ভাবে মঞ্জুরি স্বরূপে ভজন করতে হবে। শ্রীকৃষ্ণের উদ্ধারের অমৃত প্রবাহ যাহাতে বিদ্যমান, সেই রাধা নামক দিব্য নিধি কেবল শ্রীধাম বৃন্দাবনেই আছে। প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ তো বদ্ধ জীব নহেন, তাহার আবার উদ্ধারের প্রয়োজন প্রসঙ্গ কেন এখানে আসতেছে? তদুত্তরে বলা যাইতে পারে, মদন দহনের জ্বালা হইতে নিষ্কৃতিকে এখানে উদ্ধার বলা হয়েছে। কন্দর্প পীড়িত নাগরকে শ্রী অঙ্গ সঙ্গামৃত রূপ অমৃত প্রবাহে যিনি পরম আপ্যায়িত করিয়া কন্দর্প শরীর জ্বালা হইতে উদ্ধার করেন, সেই রাধা নামক দিব্য নিধি বৃন্দাবনেই আছেন। বিধাতু ক্রিয়া অর্থে ব্যবহার করা হয়েছে এখানে। অভিপ্রায় হলো এই যে, যে বিবিধ সিংহার রসক্রিয়ায় শ্রী রাধা কৃষ্ণকে সুখী করেন, বৃন্দাবনে সেই ক্রিয়া মাধুরী আস্বাদনের সৌভাগ্যই মিলবে। তাই বৃন্দাবন গমনের এতাদৃশ উৎকণ্ঠা এই গ্রন্থকার প্রকাশানন্দ সরস্বতীর মনে উদয় হয়েছিল। অথবা এই শ্লোকের বিষয়বস্তু অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। মূলত সদবস্তু শ্রীকৃষ্ণ ব্রজে শ্রী রাধা প্রেম আস্বাদনের উদিত বাঞ্ছা পূরণ ত্রয়ের ফুর্তির হেতু, যাহার সৌভাগ্য অবলম্বন করত শ্রী গৌরাঙ্গ রূপে প্রকটিত হইয়া তিন বাঞ্ছার প্রবল পীড়ায় পীড়িত হয়েছিলেন, সেই পীড়া থেকে উদ্ধার লাভ করিয়াছেন। সেই রাধা নামক দিব্য নিধি অমৃত রসের প্রবাহ শ্রীধাম বৃন্দাবনে, যাহার আশ্রয় মাত্রে পরম দুর্লভ ব্রজ প্রেম রস সিদ্ধ হইয়া থাকে। অথবা চরম দৈন্যের কারণে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী মনে করিতেছেন, আমি কামনা বাসনার দাস হয়েছি, তাই আমি মায়াবাদী সন্ন্যাসীদের গুরু সেজেছি, আমি পাণ্ডিত্যের অহম্মান নিয়ে তর্কযুদ্ধ করে যাচ্ছি, আমি মান প্রতিষ্ঠা লাভের জন্য আমি কাশী পরিত্যাগ করিতেছি না। প্রেমধাম বৃন্দাবনে গেলেই কি আমার এই স্বভাবের পরিবর্তন হইবে? আমি যে এখন যে স্বভাব নিয়ে আছি, যদি বৃন্দাবনে গিয়েও আমার মনে সেই লাভ পূজা প্রতিষ্ঠার ভাব থাকে, তাই তিনি ভাবছেন যে তথায় গেলে কি আমার স্বভাবের পরিবর্তন হবে। আবার ভাবছেন তথায় রাধা অভিমান, রাধা অভিধান, অর্থাৎ রাধা নাম রূপ অভিধান, সেই দিব্য নিধি আছেন, তাহার সুভাব অর্থাৎ
সদ্ভাবরূপ সুধা সিন্ধুতে সুখী বিচরণের সত্তাহীন অর্থাৎ সুধীর নৌকা কি আমি লাভ করতে পারবো? অভিপ্রায় এই যে রাধা নামের গুণে আমার এই কুস্বভাবগুলা দূর হইবে তো, এবং সৎস্বভাব আমার হৃদয়ে জাগরিত হইবে তো, যাহাতে তাহার কেলিকুঞ্জ বনের সেই নিকুঞ্জের অঙ্গনের একটা ঝাড়ু হতেও সক্ষম হইব তো আমি। এইভাবে তিনার মনের মধ্যে প্রবল উৎকণ্ঠা জেগেছে। তাই তিনি শ্রীমতী রাধারানীর চরণে বলতেছেন, ওহে ভ্রাত মন, মোর এই যুক্তি শোন, ভজনের প্রতিকূল যেই সব সম্পদ, এইরূপ মহৎ চেষ্টার কিবা প্রয়োজন, পরিহরি প্রেমানন্দে চল বৃন্দাবন। ওরে মন, এতদিন তুই বেদের জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড করলি, এতদিন তো তুই মায়াবাদী সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ালি, এইবার এই মায়াবাদী সন্ন্যাসী রূপ মহতের সঙ্গ ছাড়, মান পূজা প্রতিষ্ঠা লাভের চেষ্টা ছাড়, ছেড়ে ওরে মন তুই বৃন্দাবনে চল। বৃন্দাবনে গিয়ে রাধা পদ দাস্য আনন্দ চাহে মোর মন, যে প্রেম সম্পদ সেবা ব্রজে বর্তমান, এ বড় বরসা মোর আমার ঈশ্বরী, ও লোকে কে মহানিধি বৃন্দাবনেশ্বরী। হে রাধারানী, তুমি আমার কৃপা করো, আমার মনের যে বাসনা সেটা যেন পূর্ণ হয়, আমি যেন তোমার দাসানুদাসের দাসী হতে পারি। রাধা নাম, রাধা গুণ, রাধার মহিমা, অন্তর ভুবনময় নাহিক তুলনা। এই ভুবনের মধ্যে তার সঙ্গে আর তুলনা দেওয়া যায় না। কিন্তু বর্তমান জগতে কিছু কিছু সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে, যারা নিজেদেরকে গৌরিয়া বলে দাবি করেন, অথচ রাধা দাস্য তারা মানে না, রাধারানীর চরণে তুলসী পাতা দেয় না, ফুল দেয় না, রাধার ভজন করেন না, রাধারানীর ভোগ নিবেদন করে প্রসাদ পায় না, রাধারানীর নাম গুণগান করে না, রাধারানীর ব্রত পর্যন্ত তারা করে না, রাধাষ্টমী, অথচ নিজেদেরকে গৌরীয় বলে তারা দাবি করেন। গৌরীয় ভক্তের যে ভজন কি, প্রেম ভক্তি চণ্ডিকায় নরোত্তম দাস ঠাকুর কি বলেছেন, সেই কথা তারা মানে না। মহাজনের মত পথ তারা মানে না। তারা বলে, আমার গুরুদেব রাধা ভজন করেন নাই, আমি করব না। আমার গুরুদেব রাধারানীর অষ্টমী ব্রত করেন নাই, আমি করব না। কিন্তু শাস্ত্রে তো বলছে, গুরু বাক্য শাস্ত্র বাক্য চিত্ততে করিয়া ঐক্য। গুরুর বাক্য যদি শাস্ত্রের সঙ্গে মিল না থাকে, তাহলে সেটা কেন পালন করবেন? যাই হোক, সেই দিকে আমরা যাচ্ছি না। রাধারস সুধানিধি গ্রন্থের এই অষ্টম শ্লোকের বাংলা পয়ার ছন্দের অনুবাদ আস্বাদন আমরা করতেছি। রাধা নাম, রাধা গুণ, রাধার মহিমা, অনন্ত ভুবনময় নাহিক তুলনা, সুভাব সুধার সিন্ধু মাঝে অবিরাম, বিচরণে সুনির্মল নৌকা রাধা নাম। রাধা নামে এই নাম করি উচ্চারণ, রাধে রাধে এই নাম করি উচ্চারণ, নিরন্তর রসনায় করিব কীর্তন। গ্রন্থকার প্রবোধানন্দ সরস্বতী বলছেন, এই রাধারামের নৌকাতে যারা উঠেছেন, তারা অনায়াসী ভবসিন্ধু পার হয়ে যাবেন। আর যত নৌকা আছে, ভবসিন্ধু পার করা বড় মুশকিল হয়ে পড়বে। তাই রাধা নামে সর্ব শুভ হইবে উদয়, ভনে প্রবোধানন্দ প্রেম সুনিশ্চয়। প্রবোধানন্দ সরস্বতী পাল তিনার মনকে বলছেন, ওরে মন, তুই সর্বদা রাধা নাম কীর্তন কর। আমরা দেখতে পেয়েছি দ্বারকায় বসে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তিনি রাধা রাধা নাম জপ করতেন,
রাধা রাধা নাম কীর্তন করতেন। এই বিষয়ে একটি সুন্দর কাহিনী আছে, সেটা আমরা ভগবত প্রসঙ্গে আলোচনা করব। আজকের মতন ভগবতীয় কথা আমার এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী শ্লোকের আস্বাদন করব।